বলেছিলাম না, ও যতই অ্যাটিটিউড দেখাক না কেন, কিন্তু প্রেমকে দেখার পর সব মেয়েদের অহংকার না কমেই যায়। মনে থেকে যায় শুধু প্রেম প্রেম প্রেম। আরে ভাই, বের কর পকেট থেকে এবার 50 টাকা। মেনে নিলাম ভাই তোমার এলেম আর মেয়েদের মধ্যে তোমার জনপ্রিয়তাকে, কিন্তু দাদা আজকে শুধু 500 টাকাই আছে। কোনো ব্যাপার না বাবু, তুই এটা রেখে দে। আর প্রেমের নাম করে একটু ঠান্ডাই খেয়ে নে, এতে তোর মনটা একটু শান্ত হবে। খান 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 খান। এটা কি নিয়ে এসেছো? ধনকুদ্রা শুধু সেটাই এনেছে যেটা আনবার আদেশ রানী কর্ণমোহিনী তাকে দিয়েছিল। খান খান। মোহিনী নেত্রা? সম্মান দিয়ে কথা বলো তপস্যা। ও কোনো সাধারণ মোহিনী নয়, তোমার মা। কিন্তু মা, এই তো আমাদের সব থেকে বড় শত্রু। এর জন্যই তো তুমি 20 বছর ধরে এই মায়াবনে বন্দী। আর আমার মা তো তুমি, তাই না? তাহলে এসব কি বলছো বলো তো? সত্যিটা তো এটাই তপস্যা, যে নেত্রাই তোমার মা। কিন্তু আমি যদি তোমাকে সেই সত্যিটা বলে দিই, তাহলে তোমার স্বর্ণমোহিনীর ক্ষমতা আমি পাবো কি করে? সেই জন্য যতদিন না আমি তোমাকে মেরে ফেলছি, ততদিন পর্যন্ত আমিই তোমার মা। মা, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে আমি তোর আসল মা। কিন্তু এই মহিলা, এ তো খুঁজছে নেত্রার মেয়েকে পুত্রবধূ করার জন্য। আর এটাই একমাত্র উপায়, ওই সন্ন্যাসীর বাড়িতে প্রবেশ করে আমার হারিয়ে যাওয়া কুণ্ডল খুঁজে আনার। মা, এই মহিলা তো আমাকে দেখে নিয়েছিল। যেই ওর জ্ঞান ফিরবে, ও তোমাকে চিনতে পেরে যাবে। চিন্তা করিস না মা, কারণ যখন ওর জ্ঞান ফিরবে তখন ওর কিচ্ছু মনে থাকবে না। ওর স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছি। এখন শুধু তোকে ওর কাছে নেত্রার ছবি নিয়ে যেতে হবে, আর ওকে বলতে হবে যে তুমি নেত্রার সেই মেয়ে যাকে ও গত 20 বছর ধরে খুঁজে যাচ্ছে। আর এবার এই মহিলাই তোমাকে ঢাক ঢোল পিটিয়ে ও বাড়িতে নিয়ে যাবে। বাহ মা, কি অসাধারণ পরিকল্পনা তোমার। মানতেই হবে তোমায়। নেত্রা, তোমার আর এর চেয়ে বেশি হার কিসে হতে পারতো বলো? যে এখন তোমারই মেয়ে আমার সবচেয়ে বড় সাহায্যকারী। এবার ওই আমার কুণ্ডল এনে দেবে, আর ও স্বর্ণমোহিনী হওয়া মাত্রই ওর সব শক্তি ছিনিয়ে নিয়ে আমি আমার সেই স্বপ্ন পূরণ করব, যা শুরু করেছিলাম আমি মোহিনীদের শেষ করা দিয়ে।